আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ৪৪ বডির কামিজ কাটিং এবং সেলাই। তো প্রথমে আমি ২.৫ ইঞ্চি গলা নিয়ে নিলাম। ৭ ইঞ্চিতে শোল্ডারের জন্য মার্ক করে নিলাম। তো সেখান থেকে ২.৫ ইঞ্চি চলে যাবে গলা কাটিংয়ের জন্য। এখান থেকে ১/২ ইঞ্চি শোল্ডার ডাউন করব। তারপর থেকে ৭ ইঞ্চিতে আর্মহোলের জন্য মার্ক করে নেব। এখন এই আর্মহোলের এখান থেকে ফিতাটাকে ধরে এরকম ভাঁজ করে মাঝখান দিয়ে দাগ দিয়ে এখান থেকে রাউন্ড শেপ করে নেব বগলের জন্য। বডি নিব আমি এখানে ১১ ইঞ্চি, ১ ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাই করার জন্য। বডির এখান থেকে বগলের নিচ থেকে ফাড়া নিব আমি ১৫ ইঞ্চি। তারপরে এখন ফিতাটাকে মাঝখানে ধরে কোমরের মাপ নিয়ে নিব। ফাড়ার ওখান থেকে আর বগলের এখান থেকে ধরে ফিতাটা মাঝখান দিয়ে কোমরের মাপটা নিয়ে নিব। তারপরে হিপ নিব ১১ ইঞ্চি, ১ ইঞ্চি নিব বাড়তি সেলাই করার জন্য, মোট ১২ ইঞ্চি। এখানে কোমর নিয়েছি ১০ ইঞ্চি, ১ ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাই করার জন্য। এখন এই মাপ অনুযায়ী এখন এবার মার্ক করে নেব। এখন নিচের ঘের নিয়েছি ১৪ ইঞ্চি। এখন শেপ কাট দিয়ে মার্ক করে নেব। ও কাটটা আমার একটু উল্টো ধরা হয়েছিল শেপ কাটটা। এখন এই যে এভাবে করে ধরে মার্ক করে নেব। মার্ক অনুযায়ী এখন কেটে নিব। তার আগে গলাটা কেটে নিই। প্রথমে সামনের গলা নিব ৪ ইঞ্চি, পিছন গলা নিব ৫ ইঞ্চি। পিছন গলাটা আগে কেটে তারপরে মাঝখান থেকে পিছনের কাপড়টা সরিয়ে তারপরে সামনের গলাটা কেটে নেব। গোল রাউন্ড গলা দেব। তো এখন এই তো কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে ১/২ ইঞ্চি শোল্ডার ডাউন করলাম, ওটাও কেটে নিব। তারপরে আর্মহোলও কেটে নেব। টোটালি হয়েছে আমি পুরো জামাটাই কেটে নিব দাগ অনুযায়ী। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটু চিহ্ন দিয়ে নিব সেলাই করার সুবিধার জন্য। এখানে আমি এই যে আর্মহোলের কর্নার থেকে ১.৫ ইঞ্চিতে মার্ক করে তারপরে এখানে আমি তালপাট কেটে নেব। এখন পিছনের পাটটা সরিয়ে সামনের পাটে তালপাট কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন হাতা কাটিং করব। এখানে তো আমি হাতার কাপড়টা নিয়েছি। এটাকে এখন আমার ৪ ফোল্ডে ভাঁজ করে নিতে হবে। তো আমি আজকে এই জামার হাতাটা দিব, শর্ট হাতা দিব, 3/4 দিব না। এখানে আমি ১২ ইঞ্চি লম্বা নিয়েছি।
তো 12 ইঞ্চি বরাবর আমি দাগ কেটে নিব কাপড়টা। তো কেটে নিয়েছি। আমি এরকম হাতাটা ছোটই দেব গরমে পরার জন্য। এখান থেকে 3.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখানেও 3.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখন সোজা দাগ টেনে নেব। এখন হাতার এখানে মুহুরি নিয়েছি আমি 6 ইঞ্চি, 1 ইঞ্চি নিচে বাড়তি সেলাই করার জন্য। এখানে নিয়েছি আমি 9 ইঞ্চি, অ্যাকচুয়াল আমার 8 ইঞ্চি থাকবে। এখন এখান থেকে রাউন্ড শেপ করে নেব। তারপরে হাতার মুহুরি পর্যন্ত দাগ টেনে নেব। এখন কেটে নেব দাগ অনুযায়ী। তো আমার হাতা কাটা হয়ে গেছে। চলে যাব সেলাইয়ে। এখানে একটু চিহ্ন করে দিই সেলাইয়ের সুবিধার জন্য। তো এখানে আমি প্রথমে গলার পট্টিটা এরকম ভেঙে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ভেঙে সেলাই করে তারপরে এখন এই যে গলার সাথে জয়েন করে নেব। তো জয়েন করা হয়ে গেছে। এখন সাইড দিয়ে ছোট ছোট করে কাট বসিয়ে দেব যেন সেলাইটা না কাটে। তো সেমভাবে পিছনের গলাটাও এরকম করে সেলাই করে কেটে নিব। তো এই তো কাটা হয়ে গেছে। এখন এরকম নখ দিয়ে ঘষে ঘষে এরকম একটু ভেঙে নিব। তারপরে এভাবে করে উল্টিয়ে মেশিনেই সেলাই করে নিব। আপনারা চাইলে হাতে তুরপাই করে নিতে পারেন, আমি মেশিনেই সেলাই করে দেব। তো সেমভাবে পিছনের গলাটাও লাগিয়ে নেব। তো ডিজাইনটা যেহেতু একই তো সেটা আর দেখালাম না। এরকম করে পিছনের গলাটাও সেলাই করে এরকম জয়েন করে নেব। তারপরে দুটো গলাই জয়েন করা হয়ে গেছে। এখন শোল্ডার জয়েন করে নেব। এখানে ব্যাক স্টিক দিয়ে নিব। তারপরে সেমভাবে অপরটাও সেলাই করে নেব, অবশ্য ডাবল সেলাই করে নিব। তারপরে হাতার সাইড দিয়ে এরকম এই যে হাতার মুহুরিটা দুইটা ভাঙা দিয়ে সেলাই করে নিব। প্রথমে 1/2 ইঞ্চি ভেঙে তারপরে আরও একটা ভাঁজ করে ভেঙে সেলাই করে নিব। তো এই তো এরকম করে সেলাই করে নিব। সাইড দিয়ে আরও একটা সেলাই করে নিব। দুটো সেলাই দিব, তো দেখতে একটু সুন্দর লাগে। এখন হাতার তালপাট কেটে নিব। এখান থেকে 1/2 ইঞ্চি দাগ দিয়ে তারপরে দাগ অনুযায়ী কেটে নিব। আমি তখন তালপাট কাটিনি, এখন কেটে নিলাম। তো হাতার কাপড় আর বডির কাপড় একসাথে ধরে সাইড দিয়ে এরকম সেলাই করে জয়েন করে নেব। যে যেভাবে হাতা লাগায়, যেভাবে যার সুবিধা, আমি এভাবে লাগাই। আপনারা আপনাদের পছন্দ মতো লাগাতে পারেন, হয়তো বডির কাপড়টা জয়েন করে পরেও হাতা লাগাতে পারেন। তো আমি এভাবে করে লাগিয়ে একদম হাতার মুহুরি থেকে ফাড়ার অংশ পর্যন্ত পুরোটা এক টানে সেলাই করে নেব। তো তারপরে এই যে হাতাটা 6 ইঞ্চি রাখলাম। 6 ইঞ্চি দাগ দিয়ে তারপরে এই যে সেলাই করে যে হাতার মুহুরি থেকে একদম
সাইড ফাড়া পর্যন্ত পুরোটা সেলাই করে নিব। সেমভাবে অপর সাইডের অংশটাও সেলাই করে নেব। অবশ্য ডাবল সেলাই দিয়ে নিব। এভাবে করে ঘুরিয়ে আবারও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এখন সাইডে সেলাই করে নিব। এই যে পাড়া পর্যন্ত সেলাই করে নিলাম। এখন এরকম করে মুড়িয়ে প্রথমে একটা ভাঙা দিলাম, পরে আরও একটা ভাঙা দিয়ে তারপরে সাইডে সেলাই করে নিব। এই যে এরকম করে সেলাই করে নিব পুরোটা। তারপরে এই যে ফাড়ার এখানে দেখুন আমি কিভাবে সেলাই করি। প্রথমে এই যে এই পর্যন্ত সেলাই করা হওয়ার পরে সুইটা কাপড়ের উপরে গেঁথে ঘুরিয়ে আবার এভাবে করে এই সাইডটাও এই যে দেখুন কিভাবে আমি ভেঙে সেলাই করি। অনেকের এই যে ফাড়ার অংশটা সেলাই সুন্দর হয় না, এরকম করে খেয়াল করুন কিভাবে আমি সেলাই করেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ফাড়ার অংশটা সেলাই করা। এই যে এই সাইডটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন এরকম করে পুরোটা সেলাই করে নিব। এই পাশ ওই পাশ দুই পাশ সেলাই করে নিব। তারপরে